কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উত্তরবঙ্গের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাণিজ্যিকভাবে আনারসের আবাদ। আনারস সুস্বাদু, রসালো ও জনপ্রিয় ফল। আমাদের দেশে সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও টাঙ্গাইল এটি বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। জাতটির উৎপত্তি স্থল ফিলিপাইন হলেও মালয়েশিয়া সহ অনেক দেশেই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। সুপার সুইট খ্যাত MD2 জাতের আনারস বিশ্ববাজারে অধিক চাহিদা সম্পন্ন, অম্লমধুর, মিষ্টি, 14% ব্রিক্স, ফলের সেলফ লাইফ 30 দিন, সুস্বাদু, পুষ্টিগুণ ও মনোমুগ্ধকর সুবাস সমৃদ্ধ ফল। ভিটামিন সি এর পরিমাণ দেশের প্রচলিত জাতের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ফসফরাস, জিঙ্ক ও ক্যালসিয়াম। জাতটি হৃদরোগ, ডায়াবেটিস, কিছু ক্যান্সারের ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে। এর প্রদাহ বিরোধী উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও রক্ত তরল প্রক্রিয়ায় ত্বরান্বিত করে। ব্যতিক্রমী জাতটির তুলনামূলক চাষ পদ্ধতি সহজ, মুকুট ভাষা থাকায় ভক্ষণশীল অংশ বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এখন নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলার মধ্যম সুন্দর খাতা গ্রামের কৃষক মোহাম্মদ শফিকুল ইসলাম ডলার প্রায় 9 একর জমিতে মধুপুরী জাতের আনারসের চাষ করছেন। তার পিতার মাধ্যমে 1991 সালে এখানে মধুপুরী জাতের আনারসের চাষ শুরু হয়। প্রতি বছর খরচ বাদ দিয়ে তাদের 10 থেকে 15 লক্ষ টাকা আয় হয়ে থাকে। এছাড়াও তিনি বিভিন্ন রকমের ফল বাগান করেছেন। তার মধ্যে বাড়ি মালটা 1, আম, লটকন, কলা, লিচু এসবের চাষ করছেন তিনি। সব ধরনের ফল চাষ করে তিনি লাভবান হচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আনারস। এই আনারস মধুপুরের কিংবা পাহাড়ি এলাকার নয়, এটা হলো নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে এই আনারসের। আমরা জানি যে সাধারণত আনারস বলতে মধুপুর বা মুক্তাগাছা এইসব এলাকার আনারস আমাদের সারা বাংলাদেশে বিখ্যাত এবং সবাই সেখান আনারসই খেয়ে থাকি। কিন্তু আমরা আজ যেখানে এসেছি এখানে এই মাঠে দেখতে পাচ্ছেন চারিদিকে আনারস উৎপাদন হচ্ছে। আমার হাতে যে আনারস এই মাঠেরই। তো আমরা যিনি এই আনারস চাষ করছেন সেই উদ্যোক্তার সাথে কথা বলবো। আমরা যখন ছোট একদম বাবা এটা মধুপুরে গেছে, এটা আগে সর্বপ্রথম কাঁঠাল বাগান ছিল, মানে কাঁঠাল যে ফল কাঁঠাল বাগানের নিচে অনেক জঙ্গল হয়, মানে আগাছা হয়, আগাছাগুলো নির্মূল করার জন্য কি এটা একটা মাথায় আসছে যে এই নির্মূল কীভাবে করা যাবে। এই নির্মূল করার জন্য মধুপুরে গেছে, মধুপুরে গিয়ে ওখান থেকে চারা সংগ্রহ করে নিয়ে এসেছে। অনেক দিন লাগছে, শুনছিলাম যে 17 দিন কি 18 দিন বাসা থেকে নাই, হঠাৎ করে 17 দিন বাসা থেকে নাই। নাই বলতে তখন তো যোগাযোগও এরকম ছিল না যে ফোনের মাধ্যমে যোগাযোগ, এই ধরনের কোনো কিছু যোগাযোগ ছিল না। 17 দিন পরে আসার পরে এটা কী করছে, নিয়ে আসে এখানে কাঁঠাল বাগানে মাঝখান দিয়ে লাগাই দিচ্ছে। লাগাই দেওয়ার পরে যেটা 2 বছর পর যখন হয়ে যাওয়ার পর এটা মানুষ কীভাবে খাবে, খাওয়ার কিন্তু প্রসেস জানতো না যে এটা খাওয়া যাবে, এত স্বাদ হবে, কি হবে। আর বাবা বলছে যে আমি লাগাইছি, আমি পরে চিন্তা করতেছি এত টাকা ইনভেস্ট করলাম, এটা লাভের জন্য কী করবো, এটা মানুষ খাবে না কি করবে।
তারপর এটা সর্বপ্রথম আমাদের যে উপজেলায় ডিমলায়, এই উপজেলায় নিয়ে যায় বিক্রি করে। দেখা যাচ্ছে যে মানুষ আস্তে আস্তে সেরকম খাওয়া শুরু করার পরে বাবা চিন্তা ভাবনা আসছে যে এটা আবার প্রসারিত বেশি করবে, যাতে আবার বলছে যেটা সবাই যেন আর পরে এটার ফল। আর এখানে হচ্ছে কি আমরা মূলত যে এই ফলটা যখন বাবা চাষ করতো, বাবা একটা গর্ব ছিল যে ফর্মালিন মুক্ত, মানে কোনো ফর্মালিন থাকবে না, ঠিক আছে। কোনো কীটনাশক কিন্তু আগে খুব কম ছিল, ইউজ করতো না বেশি। তার পোকামাকড় এই ধরনের কিন্তু উৎপাদ খুব বেশি হয় না, আবার দেখা যাচ্ছে উৎপাদ একটু হয়। হ্যাঁ, 2-3 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে যে পোকা ধরে, গাছের নিচে একটা পোকা থাকে, পোকাটা গাছটা কিন্তু কেটে দেয়। ডিমলা উপজেলা থেকে যারা কৃষি অফিস আছে ওনারা আসেন আমার কাছে, ওনার ভালো ভালো পরামর্শ দেন। আমি আমার নিজের যে থিওরি, যে আমার জন্মের পর থেকে দেখে আসছি, এটা আমার থিওরিটা থেকে আমি নিজে আবার কি করছি, এটা গবেষণা করতেছি বিভিন্নভাবে, যেটা ডেভেলপ করা যায় কীভাবে। এই জন্য আমি নতুন করে এবার প্ল্যানিং করছি চারা কীভাবে রোপণ। আগের যে গতানুগতিকভাবে করতো বাবা, যে গাছ থেকে চারা নিয়ে লাগাই দিত, গাছ থেকে চারা নিয়ে লাগাই, আমি এটাকে না করে এই আমার যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলোকে সুন্দর করে চারাটাকে কীভাবে সাজানো, চারাটাকে কীভাবে করা যায়, চারাটা কীভাবে বড় করা যায়, এবং বাণিজ্যিকটা কীভাবে আর প্রসারিত করা যায়, এবং আমি লাগাচ্ছি এর সাথে অন্য 10 জন লাগাও, ঠিক আছে। এই প্রসেসটা করতেছি কিন্তু আমি কীভাবে করলেই এটা ভালো হবে, এটা কীভাবে আগে এর সাথী ফসল হিসাবে আমি বিভিন্ন ধরনের সাথী ফসলও লাগাই। যেমন আমি একটা পরিকল্পনা করছি, এটা কিন্তু বেশি রোদ এটা সহ্য করে না, আবার বেশি ছায়াও সহ্য করে না। তা আমি এটা সাথী ফল হিসাবে আলু লাগাইতাম আগে, তারপর এখানে ভুট্টা ছিল, ভুট্টা চাষ করতাম, আলু চাষ করতাম। তারপরে কিছুদিন আগে যে ডিমলা কৃষি অফিস থেকে আমাদের মালটা বাগান, মালটা চাষ দিয়েছে, মালটা চাষ করেও আমি অনেকটা ডেভেলপ হয়েছি। যে মালটা চাষ আসলে যে আমাদের এত স্বাদ হয়, রংটা কিন্তু ওই মালটার মতো না, কিন্তু রংটা কাঁচা হলেও ভিতরে কিন্তু স্বাদ ঠিকই আছে। এ জাতের সম্ভাবনা নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন পূরণ হয়েছে। এ আনারস কাতারের বাজারে রপ্তানি শুরু হয়েছে। MD2 জাতের আনারসের ব্যতিক্রমী কিছু গুণাগুণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশে MD2 জাতের আনারস চাষ করে রপ্তানির মাধ্যমে এ সুযোগের সদ্ব্যবহার করা সম্ভব হবে। সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আনারসের চাষ সম্প্রসারণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষক ভাইরাও এই ফল চাষ করে সন্তুষ্ট প্রকাশ করেছে। উঁচু ও দোআঁশ ও বেলে দোআঁশ মাটি MD2 জাতের আনারস চাষের জন্য উপযোগী। এখানে আসার পরে দেখি যে একটা ব্যতিক্রমী কৃষক, এবং এনার যা সব বিষয়ে এনার খুবই আগ্রহ আর কি, আগ্রহ এবং গুরুত্ব। এরপরে আমি এখানে প্রতি সপ্তাহে 2-1 দিন করে আসি এনার সাথে শেয়ারিং করি। শেয়ারিং করার পরে আবার যদি কোনো সমস্যা হয়, আমি আবার ইউটিউবে সার্চ দিয়া আর আমাদের স্যারদের সাথেও একটু পরামর্শ নেই যে ওনাকে এই কী পরামর্শ দেওয়া যায়। এইভাবেই কিন্তু ওনাকে আমি পরামর্শ দিয়ে আসছি। আনারসে সাধারণত কি কি সমস্যা দেখছেন এর ভিতরে? এনে ওই যে যেটা বললো উনি, ওই পোকাটাই দেখা গিয়েছিল। ওই পোকা ছাড়া আর কোনো সমস্যা না, ওইরকম তেমন একটা সমস্যা হয়নি। আর এখন একটা সমস্যা দেখতেছি যে এই যে ফলটা পুড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে উনি বললো যে এটা মানে মালচিং করতে হবে, মানে ঢেকে দিতে হবে। জমি চাষ ও মই দিয়ে সমান করে 15 সেন্টিমিটার উঁচু এবং 1 মিটার চওড়া বেড করে তৈরি করা হয়। মাঝে 50 থেকে 100 সেন্টিমিটার ফাঁকা রাখতে হয়। পাহাড়ি ঢালের আগাছা পরিষ্কার করে জমি তৈরি করতে হয়। খামারি অ্যাপস অনুযায়ী 33% জমির জন্য অনুমোদিত সারের মাত্রা পচা গোবর 25 কেজি, ইউরিয়া 52 কেজি, DAP 8.5 কেজি, MOP 30 কেজি, জিপসাম 2.3 কেজি এবং জিঙ্ক সালফেট 800 গ্রাম। 500 চারা বোটার চারা, মুকুট চারা ও সুরি চারা অক্টোবর-নভেম্বর মাসে সারিতে 40 সেন্টিমিটার দূরত্বে 20 থেকে 25 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। লাগানোর 2 মাস ও 7 থেকে 8 মাস পর গাছ প্রতি 10 গ্রাম করে ইউরিয়া ও TSP সার গাছ থেকে 15 সেন্টিমিটার দূরে ডিবলিং পদ্ধতিতে প্রয়োগ করতে হয়। আনারস চাষের ক্ষেত্রে মাটিটা একটু অ্যাসিডিক হলে ভালো হয় এবং পানি নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা থাকতে হবে। আনারসে মাটি তৈরির সময় অবশ্যই একটা দানাদার কীটনাশক দিতে হবে এবং মাটিটা খুব ভালোভাবে চাষ দিতে হবে। 3-4 চাষ প্রতিটা সারির মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। যদি জমির চতুর্দিকে ক্যানেল করে দেওয়া যায় তাহলে পানিটা দ্রুত নিষ্কাশন হবে। আর আনারসে যেহেতু আমরা জানি যে আয়রন, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপাদান রয়েছে, তো মাটিতে যদি ম্যাগনেসিয়াম দেওয়া হয় এবং আয়রন দেওয়া হয়
তাহলে এর ফলের আকার বড় হয় এবং ফলটা সুমিষ্ট হয়। প্রতি মৌসুমে ম্যাগনেসিয়ামের পরিমাণটা একটু বেশি দিতে হয়, প্রায় বিঘা প্রতি প্রায় 4 কেজি হারে বছরে 3 বার দিতে হয়। সেক্ষেত্রে প্রায় 12 কেজির মতো ম্যাগনেসিয়াম জমিটাতে দিতে হয়। জমি আগাছা মুক্ত রাখতে হয়, প্রয়োজনে সেচ দিতে হয়। গড় ফলন বিঘা প্রতি 4 থেকে 4.5 মেট্রিক টন। উপযুক্ত যত্ন নিলে 8 থেকে 9.5 মেট্রিক টন পর্যন্ত হতে পারে। MD2 জাতের আনারসে সাধারণত রোগবালাই কম। পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব বালাইনাশক ব্যবহার করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তাগণ প্রায়ই আনারস খেতে এসে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যান। শরীফুল ইসলাম ডলার, যার হাত ধরেই আজকে আমরা 27 বিঘা জমিতে এখানে আনারসের চাষ হচ্ছে। এবং শুধু আনারসের চাষই নয়, তিনি সাথে সাথে আমাদের কৃষি বিভাগের সহায়তায় প্রায় 2.5 বিঘা জমিতে বাড়িমালটা 1 চাষ করছেন এবং আরিয়াম 4 যেটা এটা চাষ করতেছেন। সাথে সাথেই কিন্তু উনি এই আনারসের চারাও অত্র এলাকায় উৎপাদন করতেছেন, সাথে সাথে এটা সম্প্রসারণও করে যাচ্ছেন। আসলে আমি প্রথম যখন এই বাগানে আসি আমি অভিভূত হয়ে যাই যে আনারসের এত সুন্দর বাগান দেখে। এবং আমি এটি বলতে পারি যে বাংলাদেশের মধ্যে এনার আনারসের মিষ্টতার দিক দিয়ে যদি বলি আমি, এটি কিন্তু অসাধারণ এবং এটি মধুপুরের আনারসের চেয়েও অসাধারণ মিষ্টি। আরেকটি বিষয়, আমরা MD2 নামে যেটি খুবই আলোড়ন তৈরি করেছে বাংলাদেশে, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে ওনাকে 1200টি চারা আমাদের হর্টিকালচার সেন্টারের মাধ্যমে 1200টি চারা দিয়েছি। আশা করি আমরা এই চারাগুলো আমাদের ওনার বাগানের মতো আরও অনেক বাগান এই উত্তরাঞ্চলে তৈরি হবে। আপনারা জানেন যে আনারসের জন্য সাধারণত বেলে দোআঁশ কিংবা দোআঁশ মাটি, আর সাথে যদি মাটিতে অম্লের পরিমাণ একটু বেশি থাকে, এই মাটিটি কিন্তু আনারসের জন্য ভালো। MD2 জাতের আনারস সবাই পছন্দ করেন। সংগ্রহ করে স্থানীয় বা শহরের বাজারে বিক্রি করা যায়। সহজে পচে না বিধায় এটি বাজারজাতকরণ সুবিধাজনক। MD2 জাতের আনারস আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মতো উদ্যোক্তারাই কিন্তু আমাদের কৃষিকে বাণিজ্যিক কৃষির দিকে নিয়ে যাচ্ছে। আমরা যে বাণিজ্যিক কৃষির স্বপ্ন দেখি, এনাদের হাত ধরেই আমাদের বাণিজ্যিক কৃষি স্বপ্ন পূরণ হবে। আমি আশা প্রকাশ করব, যারা এই উত্তর অঞ্চলের অম্লীয় মাটিতে যারা আছেন, যাদের অম্লত্বের কারণে যাদের ফসল ভালো হচ্ছে না, যারা চা চাষ করতেছেন পঞ্চগড়ের দিকে, সেখানেও কিন্তু এই আনারসটা ছড়ানো সম্ভব। আপনারা ডিমলার এই চাষির কাছ থেকে প্রযুক্তি এবং আমাদের কৃষি অফিস থেকে প্রযুক্তির সম্বন্ধে জ্ঞান নিয়ে এখান থেকে চারা সংগ্রহ করে কিন্তু এই আনারসটা চাষ করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। কৃষিভিত্তিক যে কোনো তথ্যের জন্য কৃষি তথ্য সার্ভিসের একটা কল সেন্টার আছে, সেখানে আপনারা অফিস চলাকালীন সময়ে কৃষিভিত্তিক সেবা নিতে পারবেন। ফোন করতে হবে 16123 এই নম্বরে। আনারসের কদর বিশ্বজোড়া। বাংলাদেশের আবহাওয়া MD2 জাতের আনারস চাষের উপযোগী। সেজন্য যেখানে সুযোগ আছে আনারসের নতুন জাত MD2 জাত চাষ করে রপ্তানির মাধ্যমে কৃষক যেমন বেশি লাভবান হতে পারেন, তেমনি দেশও অর্জন করতে পারে বিস্তর বৈদেশিক মুদ্রা। আমরা এই আনারস চাষের সাফল্য প্রত্যাশা করছি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।